আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন। তো আজকে অ্যাডমিন সাপোর্টের প্রথম ক্লাস নিয়ে আসলাম, আর এই প্রথম ক্লাসের টপিক হচ্ছে ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রি। দেখুন, ওয়েব রিসার্চ বলতে কি বোঝানো হয়েছে? ওয়েব রিসার্চ বলতে বোঝানো হয়েছে যে আপনার বায়ার বা আপনার যে বায়ার, সে বায়ার যেটা চাই, তো সেইটার কিওয়ার্ড দিয়ে আমরা অনলাইনে সার্চ দেবো, গুগল, বিং বা ইয়াহু সার্চ, যে কয়টা সার্চ সাইট আছে সেখানে সার্চ দিয়ে তার টার্গেটেড যে কয়টা জিনিস চাই সেটা আমার রিসার্চ করে তাকে দেওয়া, এটা হলো ওয়েব রিসার্চ। তো এই ওয়েব রিসার্চের যে কয়টা ডাটা পাবো সেই ডাটাগুলো একটা এক্সেল শিটে বা যে ফাইলে যাবে সেই ফাইলে ইনপুট করা হলো ডাটা এন্ট্রি। তো এই ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি আগে দেখবো আমরা যে এটার কাজ ফাইবারে কীরকম আছে। তো এটা দেখার জন্য আমরা ফাইবারে গেলাম, FIV ফাইবার, ফাইবারে গেলাম। হ্যাঁ, তো এই ফাইবারে আসার পর আমাদের যে কিওয়ার্ড আমরা এইটাই দিই, আমাদের টাস্কের নাম ওয়েব রিসার্চটা কপি করে দিই, বা এখানে আপনি লেখেন ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে সার্ভিস আছে, মানে 17,198টা গিগ আছে এখানে। ওয়েব রিসার্চের আন্ডারে 17,198টা গিগ আছে। তো আমরা প্রথম কয়েকটা গিগ ওপেন করি। হ্যাঁ, তো আমরা এখানে প্রথম 3টা গিগ ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে আর 20টা অর্ডার রানিং আছে। এই পার্সনের 20টা অর্ডার রানিং আছে। এখন দ্বিতীয়টা একটু দেখি, এই যে এর দুটো আছে, এর 2টা অর্ডার রানিং আছে, আর এনার আছে 11টা। তো দেখছেন ওয়েব রিসার্চের ডিমান্ড কীরকম। আর ওয়েব রিসার্চের মাধ্যমে বাইরেরা বুঝতে পারে যে অল্প টাকায় তারা বেশি সার্ভিস পেয়ে থাকে এখানে। তো এইটা হলো ওয়েব রিসার্চের ডিমান্ড। এখন একটু দেখি ওয়েব রিসার্চ কাজটা আমরা কিভাবে করতে পারি। তো ওয়েব রিসার্চের জন্য আমরা অনলাইনে সরাসরি আমরা কিওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারি। আর আমাদের কিছু ডাইরেক্টরি সাইট আছে, যেরকম yelp.com। তো এটা আমাদের yelp.com, এটাকে বলা হয় একটা ডাইরেক্টরি সাইট, মানে এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডের মাধ্যমে আপনার লোকেশন, টার্গেটেড লোকেশন সেট করে আপনার যতগুলো কোম্পানি আছে, তো আপনি এই কোম্পানিগুলো এখান থেকে পেতে পারেন। তো এখানে ধরেন আপনার বায়ার আপনাকে দিছে রেস্টুরেন্ট অ্যান্ড সান ফ্রান্সিসকোর মধ্যে, এটা ক্যালিফোর্নিয়ার একটা সিটির নাম। তো ক্যালিফোর্নিয়া সিটির মধ্যে, স্টেটের মধ্যে আপনি রেস্টুরেন্ট চাচ্ছেন। তো এখানে রেস্টুরেন্টটা এখানে বসে দিলে এটা অটো অটো রিলোড হবে। তো দেখেন এখানে আপনার এই ডাটাগুলো এরা প্রোভাইড করছে। এখানে ইন টোটাল ডাটা আছে, এখানে এরা ইন টোটাল ডাটা দেখায় না। তো আপনি এখানে এই প্রথমটা হচ্ছে স্পন্সর রেজাল্ট, মানে এগুলো হলো স্পন্সর অ্যাড, যারা প্রমোশন করে। আর এখানে একের থেকে এদের ডাটাগুলো নেওয়া শুরু হয়েছে, 1, 2, 3, এগুলো হলো এই সান ফ্রান্সিসকোর মধ্যে এগুলো এতগুলো কোম্পানি আছে। এই দুই দুই নাম্বার পেজে যাবেন। হ্যাঁ, দেখেন এখানে 2 নাম্বার পেজে এই এই প্রথম দুইটা হলো স্পন্সর, এটা স্পন্সর এদের মানে এরা হলো টাকা দিয়ে এই সাইটগুলোকে এরা প্রথমে নিয়ে আসছে। তো এই যে দেখেন 11, 12। তো এর মাধ্যমে এই কোম্পানির ডাটাগুলো আপনার বায়ারকে এক্সেল শিটের মাধ্যমে প্রোভাইড করতে পারে। এটা আমি অফলাইনে আপনি ইনপুট করতে পারেন, অনলাইনে গুগল এক্সেল শিটও ইনপুট করতে পারেন। তো ধরেন আপনার বায়ার আপনাকে বলছে যে আপনি রেস্টুরেন্ট না, এখানে অন্য কিছু নেবেন, যে কোনো কিছু নেবেন আপনি, ধরেন আপনি আবার হোম পেজে যাই। হ্যাঁ, তো এখানে আপনার ধরেন যে কোনো কিছু ধরেন আপনার এখানে প্লাম্বার নেবেন, প্লাম্বার আপনি চাচ্ছেন প্লাম্বার নেবেন টেক্সাসের যে কোনো একটা হস্টন সিটির মধ্যে, বা যে কোনো একটা প্লাম্বার, প্লাম্বার এখানে প্লাম্বার লিখবেন। আচ্ছা, আগে এইটার একটা সমস্যা হচ্ছে, আপনি যখন এখানে কোনো কিওয়ার্ড দেবেন তখন অটো লোড নেই। তো এর আগে আপনি সিটিটা ইনপুট করে নেবেন, হস্টন, হস্টন টেক্সাস। হ্যাঁ, এটা একটু লোড নিয়ে নিক। আর এখানে আপনি তখন এখানে একটু প্লাম্বারটা দিয়ে নেবেন, প্লাম্বারটা দিয়ে এখানে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা অটো রিলোড হয়ে যাবে। দেখেন এটা অটো রিলোড ডান। তো অটো রিলোড ডান হচ্ছে, এই প্রথম দুইটা হচ্ছে স্পন্সর না, এখানে কয়টা আছে স্পন্সর সেটা একটু দেখে নেন। আচ্ছা, এটা একটু দেখে নিয়ে দাঁড়ান। আর এটা রিলোড হয় নাই। হ্যাঁ, রিলোড হয়েছে, রিলোড হয়েছে।
দেখেন এখানে স্পন্সর অ্যাড রেজাল্ট। হ্যাঁ, এখানে স্পন্সর অ্যাডগুলো অনেকগুলো বেশি আছে। তো আপনি হটস্টোনের মধ্যে দেখেন এখানে স্পন্সর রেজাল্ট, তো স্পন্সর রেজাল্ট এখানে অনেকগুলো আছে, দেখেন অনেকগুলো আছে। তো এই অল রেজাল্টের পর যে কয়টা কোম্পানি আছে এই কয়টা হলো আমাদের কোম্পানি নিতে হবে। অল রেজাল্টের পর এগুলো কোম্পানি আমার নিতে হবে। তো হটস্টোনের মধ্যে এইগুলো কোম্পানি। তো বায়ারকে সাধারণত মূলত আমরা আমরা এখানে গুগল এক্সেল শিট ওপেন করি। এখানে আপনি গুগল এক্সেল শিট এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে গুগল এক্সেল শিট, হ্যাঁ, এখানে আসার পর আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। ব্লাঙ্কে আসার পর প্লাম্বার ইন হস্টন, এখানে আপনি শিটের নাম যেটা আপনার ইচ্ছা সেটা দিয়ে নেবেন। প্লাম্বার ইন হস্টন, এখানে দেওয়ার পর আমরা সাধারণত বায়ারকে আমরা মূলত দিয়ে থাকি কোম্পানি নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, আচ্ছা ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে মেইল। এই কয়টা ইনফো আমরা প্রোভাইড দিয়ে থাকি। তো আপনি এটা দেওয়ার পরে শিটটা একটু আপনার মতন করে সেজে নেবেন, যেন খুব সুন্দর দেখায় বা যেন অ্যাট্রাকটিভ হয়। ওয়েবসাইট এগুলো একটু এঁকে নেবেন, ফোন নাম্বার, মেইল। হ্যাঁ, তো প্রথম ট্যাবটাকে একটু আপনারা এইগুলো একটু টেক্সটগুলোকে রিসাইজ করে নেবেন, যেন শিটটা একটু সুন্দর লাগে। হ্যাঁ, তো দেখেন আমার শিটটা রেডি। তো তারপর আপনি এখান থেকে একটা একটা করে কোম্পানি ওপেন করে নেবেন। তো অল রেজাল্টের পর একটা কোম্পানি আমরা ওপেন করলাম। তো এখানে আমরা এই স্টাউন যেটা আছে সেটা আমরা ওপেন করলাম প্রথমে। ওপেন করার পর এখানে এদের ওয়েবসাইট অপশন আছে, দেখেন এখানে এদের ওয়েবসাইটটা আছে, দেখেন এইটার এদের ওয়েবসাইট। তো আমরা আমরা এখান থেকে না নিয়ে আমরা ওয়েবসাইট থেকে নেব। একটু পর রিলোডে এদের ওয়েবসাইট, হ্যাঁ দেখেন এদের ওয়েবসাইটে প্রবেশ করছে। তো এখান থেকে আমরা এদের অধিকাংশ কোম্পানি ইনফরমেশন আমরা পেয়ে থাকবো কন্টাক্ট আস পেজে। তো আপনারা এখান থেকে কন্টাক্ট আস পেজটা একটু দেখার চেষ্টা করবেন। তো দেখেন এদের কন্টাক্ট আস পেজ নাই, হ্যাঁ এদের নাই, হ্যাঁ এদের আলাদা কোনো পেজ নেই। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে এদের ইনফরমেশনগুলো পেতে থাকবেন। তো এইটা হলো এদের কোম্পানি নেম, এটা কপি করলেন। কপি করার পর এখানে কোম্পানি নেমের জায়গায় ডবল ক্লিক করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। তারপর ওয়েবসাইট, এটা হলো এদের ওয়েবসাইট। আপনারা ওয়েবসাইটটা এই শুধু ডোমেইনটা কপি করে নেবেন, ওয়েবসাইটের ডোমেইন। এটা হলো অ্যাড্রেস আপনারা এখান থেকে কপি করে নেবেন, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এটা হলো এদের অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার আগে যে কোনো একটা জায়গায় পেস্ট দিয়ে নেবেন, পেস্ট করে ওখান থেকে কপি করে নেবেন। তাছাড়া এটা একটু বড় হয়ে যাবে। এখানে পেস্ট করলাম। এদের ফোন নাম্বার আপনারা এখান থেকে পাবেন। হ্যাঁ, এটা এদের ফোন নাম্বার আর এদের মেইলটা আপনারা এখান থেকে দেখবেন যে এখানে আসে নাকি। যদি না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করে চলে যাবেন। তো এটা একটু আপনারা দেখে নেবেন। তো আমরা দ্বিতীয়টা একটু ওপেন করে নিলাম, দ্বিতীয়টা ওপেন করলাম। ওপেন করার পর সেম ওয়েতে আপনাদের এখানে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। তো এদের ওয়েবসাইট ওপেন করার পর এখান থেকে আমরা কোনটা কাজ পেজটা আমরা উঠকাবো বা খুঁজে বের করার চেষ্টা করবো। দেখেন এদের কোনটা কাজ পেজ আছে কিনা। হ্যাঁ, তো এদের কোনটা কাজ পেজ নাই। তো অধিকাংশ কোম্পানি যদি কোনটা কাজ পেজ না থাকে তাহলে আপনারা অ্যাবাউট আস হয়তো বা ফুটারে দেখবেন, এই দুটার মধ্যে যেগুলো চেষ্টা করবেন। তো এখানে এদের অ্যাড্রেস আছে, তো ওয়েবসাইটটা তো আমরা পেলাম। তো এখানে এদের ফোন নাম্বার এখানেও দেওয়া আছে। তখন মেইলটা উঠকাইতে হচ্ছে, মেইলটা হচ্ছে আপনারা অধিকাংশ সময় অ্যাবাউটও পাবেন অথবা কোনটা কাজে পেয়ে এখানে দেখেন অ্যাবাউট আছে, এদের মেইলটা পেয়ে গেছি। তো এটার মেইল, তো আমরা এইটার ডাটা আমরা সংগ্রহ করবো। তো কোম্পানি নেমটা আমরা এখান থেকে কপি করে নিই, অ্যাবাউটের মধ্যে যাবেন, অ্যাবাউটের প্রথম কয়েকটা লাইনের মধ্যে থাকে, দেখেন কোপার প্লাম্বিং এলএলসি।
সার্চ দিই, অ্যাবাউটে নাই। তো আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন, কপার প্লাম্বিং কপি করে নেওয়ার পর এদের ওয়েবসাইটটা নিয়ে নেবেন। এটা এদের ওয়েবসাইট, এটা এদের ওয়েবসাইট, এটা অ্যাড্রেসটা আপনারা ওই ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে কপি করার পর যে কোনো একটা জায়গায় পেস্ট করে নিয়ে ওখান থেকে আপনারা কপি করে এক্সেল শিটেও করবেন। তারপর ফোন নাম্বারটা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। এখানে রাইট ক্লিক করলে এখান থেকে আপনার ফোন নাম্বারটা নিতে পারবেন। হ্যাঁ, ফোন নাম্বার আর এখানে ইমেলটা এখানে কপি ইমেল অ্যাড্রেস করে পেস্ট করবেন। এইভাবে আপনারা সহজেই খুব কম সময়ে আপনারা কোম্পানির ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। তো এখানে ইয়েল্প বাদে ইয়েলো পেজেস একটা সাইট আছে। তো এই দুই সাইট ডাইরেক্টরি সাইট, তাছাড়া এক্সকিং আছে, কয়েকটা সাইটের নাম আমি লিখে দিচ্ছি ডাইরেক্টরি সাইট। তো এইগুলো সাইট থেকে আপনারা সেম ওয়েতে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে টার্গেটেড সিটি থেকে আপনারা লিড বের করতে পারবে। আছে দেখেন, এইটাও একটা ডাইরেক্টরি সাইট। তো এখান থেকে পার্সন পাওয়া যায়, পার্সনের প্রোফাইলগুলো পাওয়া যায় বেশিরভাগ জার্মানি এই আদার সাইটের আলাদা কান্ট্রির। এখানে আপনারা ইউনাইটেড স্টেট ইউকে লিডগুলো পাবেন, মানে কোম্পানির ইনফরমেশন পাবেন। এখানে আপনারা ধরেন ইউনাইটেড স্টেট লিডও পাবেন এবং বাইরের সিটি কান্ট্রিগুলোর লিডও ওখানে পাবেন। এক্সকিং আছে, তারপরে জুম ইনফো এটা আছে, ফ্রান্স বেস আছে। হ্যাঁ দেখেন, এইগুলো হচ্ছে ডাইরেক্টরি সাইট। কিছু সাইট পেইড আছে, কিছু সাইট ফ্রি আছে। তো এইগুলা সাইট আপনারা চেক করার চেষ্টা করবেন, অত সাইট তো দেখানো সম্ভব না। তো এইগুলা সাইট আপনারা নিয়ে একটু রিসার্চ করবেন, ইউটিউবে ঘাটাঘাটি করবেন। তো এইগুলো সাইট থেকে আপনারা আপনাদের টার্গেটেড কিওয়ার্ডের মাধ্যমে আপনাদের টার্গেটেড ডাটাগুলো বায়ারকে দিতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমরা কিভাবে গুগল ম্যাপ থেকে মানে টার্গেটেড ডাটাগুলো বের করতে পারি, এবং তারপরে ক্লাসে আমরা দেখব যে এখান থেকে আমরা ডাটা কিভাবে স্ক্রাব করতে পারি। মানে আমরা ম্যানুয়ালি ডাটা এক্সেল শিটে ইনপুট না করে আমরা খুব সহজে কিভাবে ডাটা ডাটা স্ক্রাব করে আমরা এক্সেল শিটে ইনপুট করতে পারি। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।